সো হ্যালো এভরিওয়ান। আজকে মোটামুটি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডে যে চ্যাপ্টারটা মোটামুটি করানো হয়েছে অনেকটাই শেষ হয়ে গেছে, হ্যাঁ। এবং পরের দিন আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, এবং তার আগে ভেবেছি কিছু নিউমেরিক্যাল করে দেওয়া দরকার, হ্যাঁ। আজকে এখানে 3টে অঙ্ক দিয়েছি, পরের দিন আরও কিছু অঙ্ক দেবো, তারপর এই চ্যাপ্টার শেষ করবো, দিয়ে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাবো, ঠিক আছে। দেখো এখানে যে 3টে অঙ্ক রয়েছে, 3টে অঙ্কই কিন্তু মানে নিটে অথবা কিছু অঙ্ক নিটে, একটা অঙ্ক নিটে এসেছিলো, বাকি দুটো অঙ্ক কিন্তু যেই অ্যাডভান্সে এসেছিলো, ঠিক আছে। তো তাহলে এই 3টে অঙ্ক একটু দেখে নাও। প্রথম অঙ্কটা কী আছে? প্রথম অঙ্কটা নিটে এসেছিলো, বলেছে দুটি বিন্দু আধান এ এবং বি আধানের পরিমাণ যথাক্রমে প্লাস কিউ এবং মাইনাস কিউ, ঠিক আছে। তাহলে ধরো এটা একটা আধান আছে, 1 নম্বর কোশ্চেন কি হচ্ছে, এটা একটা দূরত্ব ডি। দেখো দূরত্ব কত হচ্ছে, ডি দূরত্ব রাখা আছে, তাহলে এই দূরত্ব হচ্ছে ডি, রাইট। এখানে এ বিন্দু, এখানে কি বিন্দু, বি বিন্দু। তাহলে এবার এই বিন্দুতে আধান কত রয়েছে, প্লাস কিউ, তাহলে এখানে আধান রয়েছে প্লাস কিউ। বি বিন্দুতে আধান কত রয়েছে, বি বিন্দুতে আধান রয়েছে মাইনাস কিউ, তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ। তাদের মধ্যে ক্রিয়াশীল বল হলো এফ, বলে দিয়েছে। তাহলে দুটো বিন্দু আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান যদি ডি দূরত্ব থাকে, তাহলে আমরা কুলম্বের সূত্র অনুযায়ী কি জানি, আধান দুটির মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কত হয়, কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটা আমরা জানি। তার আমরা বলতে পারি কি, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল এফ, কত বলে দিয়েছে, এটা বলেছে এফ, ভ্যালু কত হয় মাইনাস কিউ স্কোয়ার। তাহলে আধান দুটির গুণফল মানে কত, কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি স্কোয়ার, এটা আমরা জানি। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যদি এ এর 25% আধান, তাহলে এতে আধান কত রয়েছে, ধরো 100%, তাহলে এইখান থেকে 25% আধান কি করা হলো, বিতে ট্রান্সফার করা হলো। দেখো তাই বলেছে, বিতে যদি স্থানান্তরিত করা হয়, তাহলে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। অপশান এখানে 4টে রয়েছে। তাহলে বলেছে কি, এতে 100% আধান রয়েছে, কত পার্সেন্ট আধান বিতে দেওয়া হলো, 25%। তাহলে আমরা কি বলতে পারি, এতে, তাহলে এ এর, তাই তো, এতে কিউ এর 25% আধান, তাই তো, কিউ এর কত, 25% আধান। তাহলে এটা কত হয়, 25/4 ইকুয়াল টু কত হলো, কিউ/4। তাহলে কিউ/4 পরিমাণ আধান কোথায় দেওয়া হলো, বিতে দেওয়া হলো। কোথায় দেওয়া হলো, বিতে দেওয়া হলো। আচ্ছা রিমেম্বার, এখানে এ থেকে যদি 25% আধান চলে যায়, তাহলে এখন এতে আধান কত পড়ে থাকবে, এইটা মাইনাস এইটা, রাইট। তাহলে এতে আধান পড়ে রয়েছে, এ বিন্দুতে বর্তমান আধান সমান কত হচ্ছে, কিউ/4, এইটা। তাহলে এটা করলে কত হয়, দেখো 4Q মাইনাস কিউ বাই কত 4 ইকুয়াল টু কত পেলাম, 3Q/4, এইটা। তাহলে এখন বর্তমানে এতে আধান রয়েছে কত, 3Q/4। তাহলে বিতে বর্তমান আধান কত রয়েছে, বিতে অ্যাড হয়েছে, কত অ্যাড হয়েছে, এ দেখো এই Q/4 পরিমাণ অ্যাড হয়েছে, যেহেতু দেওয়া হয়েছে এখানে। তাহলে বিতে বর্তমান আধান সমান হচ্ছে, দেখো বিতে আগে থেকে মাইনাস কিউ ছিল, এখন কত দেওয়া হলো, প্লাস Q/4 দেওয়া হলো, তাহলে প্লাস Q/4 দেওয়া হলো। ক্যালকুলেশন করলে কত হয়, তাহলে মাইনাস 4Q প্লাস কিউ বাই কত 4 ইকুয়াল টু কত হয়, দেখো মাইনাস 3Q/4, এটা হয়। তাহলে এখন বর্তমানে এতে আধান কত, বিতে আধান কত, এতে আধান হচ্ছে 3Q/4, বিতে আধান কত হচ্ছে মাইনাস 3Q/4। তাহলে ছবিটা আবার ড্র করছি, দেখো এইটা সেই ছবিটা। তাহলে এ, এটা কি, এটা বি, দূরত্ব কত, স্মল ডি, এখানে আধান কত রয়েছে, প্লাস 3Q/4, বিতে কত আধান রয়েছে, মাইনাস 3Q/4, রাইট।
তাহলে আবার কি করব, কুলম্বের সূত্র অ্যাপ্লাই করব। কেন অ্যাপ্লাই করব, দেখো দুটি বিন্দু আধান, আবার দূরত্ব কত ডি, তাহলে কুলম্বের সূত্র কী হবে, ধরো এফ প্রাইম। এখন কুলম্বের সূত্র অনুযায়ী বল হচ্ছে এফ প্রাইম, ফর্মুলা কী হচ্ছে, তাহলে আধান দুটির গুণফল, তাহলে 3q/4 ইন্টু কত -3q/4 ইন্টু হচ্ছে -3q/4 বাই কত, দূরত্ব সেম রয়েছে ডি স্কোয়ার, হয়ে গেল অঙ্ক। এবারে রেশিওটা করে দিই, তাহলে অঙ্ক কমপ্লিট। তাহলে ভালো ভালো করে লক্ষ্য করে এবার, হ্যাঁ লক্ষ্য হচ্ছে তাহলে এফ প্রাইম, তাহলে এফ প্রাইম বাই এফ। আচ্ছা এফ প্রাইমের ভ্যালু কত, এইটা, তাহলে 3q/4 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস বাই কত, বাই ডি স্কোয়ার। ঠিক আছে, যদি সিজিএসে করি, এটা সিজিএসে ধরলাম, তাহলে এটা এসে ধরো, তাহলে 4 বাই কি এপসাইলন নট ডি স্কোয়ার, রাইট, বাই এফ বলতে কত, এফ বলতে ছিল দেখো q²/4 এপসাইলন নট ইন্টু ডি স্কোয়ার, এটা ছিল। ঠিক আছে, তাহলে এবার চেক করো এখান থেকে, দেখো 4 এপসাইলন নট কেটে গেল, ডি স্কোয়ার কেটে গেল, তাই তো। তাহলে এফ প্রাইম কত পাচ্ছি, তাহলে এফ প্রাইম বাই এফ, এখানে মাইনাস মাইনাস কেটে গেল, তাই তো। তাহলে এফ প্রাইম বাই এফ কত পাচ্ছি, দেখো 9/16 ইন্টু q² বাই কি q² কেটে গেল, তাহলে এফ প্রাইম কত পাচ্ছি, তাহলে এফ প্রাইম ইজিক্যাল টু পাচ্ছি এফ, এই এফটা এখানে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এফ ইন্টু 9/16, তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো কোশ্চেন নম্বর বি, অপশান হচ্ছে বি। ঠিক আছে, সেকেন্ড অঙ্ক, সেকেন্ড অঙ্কটা একটু শক্ত আছে, ভালো করে বুঝে নেবে। সেকেন্ড অঙ্ক রয়েছে এ ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার তারে কিউ আধান দেওয়া হলো, তাহলে তারের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত। ঠিক আছে, দেখো কোশ্চেনটা ভালো করে, বলছে একটা অর্ধবৃত্তাকার তার, ঠিক আছে, তারটা কেমন, অর্ধবৃত্তাকার, ধরো এটা একটা তার, রাইট, এই যে অর্ধবৃত্তাকার তার হয়েছে, তাহলে এই তারের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে স্মল এ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এটা, তাহলে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ এ, এই টোটালটা কত এ, এইটুকু এ, এই তারের উপরে কত আধান দেওয়া আছে, কিউ আধান দেওয়া হয়েছে। তা ধরি তারের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাই তো, বা এল ধরলাম, দৈর্ঘ্য কত এল, ক্লিয়ার। এই যে অর্ধবৃত্তাকার তার আছে, দৈর্ঘ্য কত এল, এল মানে কত পাই ইন্টু এ, তাই তো। টোটাল সাইকেল হলো কত হয় 2πr, যদি অর্ধেক আছে তাহলে কী হবে পাই ইন্টু এ। তাহলে কী কী দেওয়া আছে, কোথায় বার করবো ক্ষেত্রফল, ক্ষেত্রফল বার করবো ও বিন্দুতে, সেন্টারে। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই, যে তারের ব্যাসার্ধ এ, দৈর্ঘ্য হচ্ছে এল, মানে এই টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে এল, আধান হচ্ছে কিউ, তাহলে তারে আধানের রৈখিক ঘনত্ব, আমরা বলেছিলাম যখন কোনো আধান কোনো তলের উপরে বা কোনো দণ্ডের উপরে বা কোনো লম্ব অক্ষরের উপরে যদি কি থাকে, মানে অনেক অনেক আধান কি থাকে বা নিরবিচ্ছিন্ন হয়ে মানে বন্টিত থাকে, তাহলে কি হয়, তখন আমরা সেই রৈখিক ঘনত্ব বার করতে হয়। তাহলে রৈখিক ঘনত্বের ফর্মুলা লিখে, রৈখিক ঘনত্বের ফর্মুলা হচ্ছে ল্যামডা সংখ্যা হচ্ছে আধান বাই কি দৈর্ঘ্য, আধান কত কিউ, দৈর্ঘ্য কত এল, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আমরা বার করবো ওতে, ধরো এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এইটা হচ্ছে ধরো ওয়াই অ্যাক্সিস, এরকম করে ড্র করলাম। ঠিক আছে, তাহলে এইটা এক্স অ্যাক্সিস, তাহলে এইটা কি হলো, এটা হলো মাইনাস এক্স অ্যাক্সিস, রাইট। তাহলে এইটা কি হলো, এটা হচ্ছে প্লাস এক্স ওয়াই আর এটা হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি কি করলাম, এই তারের একটা যে ক্ষুদ্র অংশ ধরলাম, ধরো এই যে তারটি দৈর্ঘ্য, তো এখানে আধান রয়েছে, এখানে কী হয়েছে আধান রয়েছে, ধরলাম এই একটা ছোট্ট একটা অংশ ধরলাম, রাইট। তাহলে এই দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্য হচ্ছে কত, এই দৈর্ঘ্য হচ্ছে এ, কেন এ, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও কত ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ এ। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যাঙ্গেলটা করলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, রাইট।
আচ্ছা, তারের উপরে ছোট্ট একটা ক্ষুদ্র অংশ নেওয়া হলো কত, ডিএল, রাইট। এবার কি করলাম, এই যে ছোট্ট একটা অ্যাঙ্গেল তৈরি করলাম, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা, রাইট। তাহলে এই ডিএল অংশে ধরলাম আধান হচ্ছে ডিকিউ, তাহলে ডিএল অংশে আধান হচ্ছে ডিকিউ, রাইট। তাহলে ডিএল অংশে আধান ডিকিউ থাকার জন্য, তাহলে এই ডিএল অংশের ডিকিউ আধানের জন্য আধানের রৈখিক ঘনত্ব কত হচ্ছে, ল্যামডা সমান কি আধান বাই কি দৈর্ঘ্য। তাহলে কি বলবো যে ডিএল অংশে ডিকিউ আধান থাকার জন্য আধানের রৈখিক ঘনত্ব, ল্যামডা ইকুয়াল টু ডিকিউ বাই ডি ল্যামডা, রাইট। তাহলে ডিকিউ সমান কি পাচ্ছি, ল্যামডা ইন্টু ডিকিউ বাই ডিএল, ল্যামডা ইন্টু ডিএল, বুঝেছে। তাহলে আমরা এই ডিএল এর দৈর্ঘ্য কত বার করবো, দেখো এটা আমরা ক্লাস 11 পড়েছিলাম। এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, আর এটা যদি কি হয় চাপ হয়, তাই তো, চাপ হচ্ছে এস, তাহলে চাপ এস থিটা এবং আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা হলো। তাহলে এস সমান আর থিটা যদি পাই, তাহলে সিমিলারলি এখানে তাহলে ডিএল কত পাবো, এইটা হচ্ছে ডি থিটা, এইটা কত এ, তাহলে ডিএল সমান কত হচ্ছে এ ইন্টু ডি থিটা। তাহলে ডিএল সমান কি পাচ্ছি, এ ইন্টু ডি থিটা, ক্লিয়ার। তাহলে বলো ডি কিউ সমান কি পেলাম, তাহলে ডি কিউ সমান পেলাম ল্যামডা ইন্টু কত এ ইন্টু ডি থিটা, তাহলে এই ডিএল অংশে আধান কত পেলাম, ল্যামডা এ ডি থিটা। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে ও বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা। তাহলে বলতে পারি কি ডিএল অংশের ডিকিউ আধানের জন্য ও বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কোন দিকে হবে, এটা ধনাত্মক আধান, তাহলে আধান থেকে কি হবে দূরের দিকে হবে। তাই ইলেকট্রিক ফিল্ড হলো ধরো সাপোজ এই বরাবর হলো, হয়েছে। তাহলে এইটা ধরলাম ডিই ভেক্টর কোন অংশের জন্য, ওই ডিকিউ অংশে আধানের জন্য। তাহলে বলবো কি ডিকিউ আধানের জন্য কোথায়, ও বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ডিই ভেক্টর সমান 1/4πε0 ডিকিউ বাই কত, সূত্র কি ছিল আধান বাই কি দৈর্ঘ্য স্কয়ার, আধান কত ডিকিউ বসিয়েছি, তাই তো, বাই কি বাই হয়েছে এই দৈর্ঘ্য কত এটা এ, তাহলে কি হবে এখানে এ স্কয়ার হবে, বাই কত হলো এ স্কয়ার, এটা পেলাম। এবার ডিকিউ ভ্যালু কত, ল্যামডা ইন্টু এ ডি থিটা বসিয়ে দিলাম। তাহলে ডিকিউ সমান কত পেলাম, তাহলে ডিই সমান 1/4πε0, রাইট, ডিকিউ পেয়ে গেল ল্যামডা ইন্টু এ ইন্টু ডি থিটা বাই কত এ স্কয়ার, রাইট। দেখো একটা এ কেটে গেল, তাহলে কি পেলাম 1/4πε0 ল্যামডা ইন্টু ডি থিটা বাই এ, রাইট। ভালো করে লক্ষ্য করো, এই যে ডিই যে ভেক্টরটা পেয়েছি, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত থিটা, রাইট। তাহলে এই ডি এর দুটো কম্পোনেন্ট পাচ্ছি, একটা এই বরাবর পাচ্ছি, একটা কি এই বরাবর পাচ্ছি। তাহলে এই দিকে যে কম্পোনেন্ট রয়েছে সেটাকে বলবে কি ডিই কস থিটা, এই দিকে যে কম্পোনেন্ট রয়েছে সেটা কত হচ্ছে ডিই সাইন থিটা, হয়ে আছে। তাহলে আমরা ডিইকে বলতে পারি ডিই এক্স, ধরো এদিকে আই ক্যাপ, ঠিক আছে, আর এদিকে কি আছে মাইনাস জে ক্যাপ। তাহলে ডিই সমান বলতে পারি কি ডিই এক্স আই ক্যাপ প্লাস কি ডিই ওয়াই জে ক্যাপ, যাতে আমরা মান বার করবো। তাহলে এইদিকে আমরা পাচ্ছি ডিই এক্স, এদিকে হচ্ছে ডিই ওয়াই,
ঠিক আছে। সিমিলারলি যদি আমি ঠিক সেম ঘটনা এইদিকে একটা করি, এই সেম ঘটনা ডিএল, এখানে একটা ডিএল দৈর্ঘ্য নিলাম, রাইট। তাহলে আবার কি করব, এই ডি কিউ আধানের জন্য, তাহলে এখানে ডিএল দৈর্ঘ্য, আধান কত, ডি কিউ আধান, আবার কি করলাম, ধরো এইখানে বার করলাম, ঠিক এইখানে বার করছি। তাহলে এই ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে, রাইট। তাহলে এটা কত হলো, এটাও ডি ভেক্টর, ঠিক আছে। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটাও কত হচ্ছে, থিটা। তাহলে ঠিক সিমিলারলি এই ডি এর দুটো অংশ কোন দিকে, একটা অংশ এইদিকে, এই অংশ কত পাবো, ডিই কস থিটা, আর একটা দিকে কী পাবো, একটা এইদিকে, একটা কি এইদিকে, এদিকে কত পাবো, ডিই সাইন থিটা, রাইট। ভালো করে লক্ষ্য করো, ডিই কস থিটা, এইদিকেও ডিই কস থিটা, এইদিকেও কী রয়েছে, ডিই কস থিটা, একে অপরের কি সমান এবং কি বিপরীতমুখী, তাহলে কি ডিই কস থিটা অংশ দুটো কী হবে, ক্যান্সেল হয়ে যাবে, রাইট। তাহলে থাকছে কি, থাকছে ডিই সাইন থিটা, আবার কি ডিই সাইন থিটা। এখানে ই বলতে এক্স কম্পোনেন্ট একটা, একটা কি ওয়াই কম্পোনেন্ট একটা, সরি দুটোই ওয়াই কম্পোনেন্ট, হ্যাঁ দুটোই ওয়াই কম্পোনেন্ট। তাহলে ডিই ওয়াই সাইন থিটা, ডিই ওয়াই কি সাইন থিটা, বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে ফর্মুলা কী পেলাম, তাহলে ডিই সমান কী পেলাম, ডিই ওয়াই সাইন থিটা প্লাস কি ডিই ওয়াই সাইন থিটা। ভালো করে লক্ষ্য করো, এদিকে দুটো কম্পোনেন্ট পেয়েছি, ডিই এক্স, সরি এটা ওয়াই হবে, ডিই ওয়াই সাইন থিটা, এই দেখো ডিই ওয়াই সাইন থিটা, আবার এইটার জন্য পেয়েছি, দেখো এই যে এইটার জন্য এইদিকে একটা পেয়েছি, এইদিকে একটা পেয়েছি, আবার কি ডিই ওয়াই সাইন থিটা। তাহলে কত পেলাম, 2 ডিই ওয়াই সাইন থিটা। তাহলে কত পেলাম, তাহলে 2 ডিই ওয়াই সাইন থিটা। ওকে, নাও চেক। তাহলে ডিই ভেক্টর বা ডিই হচ্ছে 2, ফর্মুলা কি, ডিই এর ফর্মুলা কি 1/4πε0 ইন্টু কত, ডিকিউ, ডিকিউ মানে কত, ডিকিউ মানে দেখো বলে দিয়েছিলাম, ডিকিউ মানে এই যে ডি ভ্যালুটা এখন পুট করে দিচ্ছে, দেখো এই যে ডিই ওয়াই এই ভ্যালু পুট করে দিলে কত পেলাম, এই ভ্যালু যে এইটা 1/4πε0 ল্যামডা ইন্টু কত, ডি থিটা বাই এ, টুটা আগে ছিল দেখো 2 বসিয়ে দিচ্ছি, ইন্টু সাইন থিটা, ইন্টু কত সাইন থিটা, রাইট। এবার সাইন থিটা, আচ্ছা হ্যাঁ, এবার কী করবো কি, সমগ্র অংশের জন্য করব। তাহলে আমরা ধরো এই অংশ করেছি, এই অংশ করেছি, তাহলে সমগ্র অংশের জন্য করলে কী করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের রেঞ্জ কত হবে, 0 থেকে কত পাই, তাই তো। তাহলে সমগ্র অংশের জন্য, তাহলে সমগ্র অংশের জন্য কী করব, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডিই সমান হচ্ছে ইন্টিগ্রেশন, টুটা বাইরে 1/4πε0 ল্যামডা ডি থিটা সাইন থিটা বাই কত পাচ্ছি এ, হলো। আচ্ছা প্রায় হয়ে গেছে অঙ্কটা। নেক্সট দেখো, তাহলে ডিই কে পাচ্ছি, এখান থেকে ই পাচ্ছি, তাহলে ই ওয়াই সমান কী পাচ্ছি, দেখো 2 ল্যামডা এ সব কি বাইরে চলে এলো, তাহলে 2 ইন্টু 1/4πε0 এ বাইরে চলে এলো, তাই তো। আচ্ছা ল্যামডা, আচ্ছা ল্যামডা বাইরে চলে এসেছে, তাহলে ইন্টিগ্রেশন থাকছে কত, 0 টু পাই, লিমিট কত 0 থেকে পাই, রাইট। সাইন থিটা ইন্টু ডি থিটা, দেখো সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে ই ওয়াই সমান কত পাচ্ছি, 2 ইন্টু এ বাই 4πε0, এটা ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কস থিটা, তাহলে ইন্টিগ্রেশন কত পাচ্ছি মাইনাস কস থিটা, লিমিট কত 0 থেকে পাই, রাইট। আচ্ছা দেখো এখানে মাইনাস আছে, তাই তো। তাহলে যদি মাইনাস যদি আমরা প্লাস করে দিই তাহলে লিমিটটা কী হবে, চেঞ্জ হবে, মানে আপার লিমিটটা নিচে আসবে, লোয়ার লিমিটটা কোথায় হবে, উপরে যাবে। তাহলে ধরুন প্লাস করে দিলাম, তাহলে প্লাস করলে কী পেলাম, লোয়ার লিমিটটা উপরে গেল, এটা কি হলো পাই হয়ে গেল, ঠিক আছে। তাহলে ই ওয়াই সমান কী পেলাম, তাহলে 2 ইন্টু ওয়াই এ 4πε0 ইন্টু, এবার থিটার জায়গায় একবার 0 বসাবে, একবার কী হবো পাই বসাবো, তাহলে cos 0 মাইনাস ফর্মুলা মাইনাস কস পাই, হলো। তাহলে কী পাচ্ছি এখান থেকে, ই ওয়াই সমান পাচ্ছি 2a 4πε0, রাইট। আচ্ছা cos 0 ভ্যালু কত 1, মাইনাস আছে cos পাই ভ্যালু কত -1, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে +1, তাহলে +1, তাহলে আলটিমেট কত পেলাম, ক্যালকুলেশন যেটা করবে সেটাই অ্যান্সার। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত এই জায়গাটায়, এইটা ডাইরেকশন কোন দিকে,
এদিকে দেখো এক্সের দিকে কোনো ডাইরেকশন নেই, এদিকে কোনো ডাইরেকশন নেই, তাহলে কি জে ক্যাপের দিকে ডাইরেকশন থাকে মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী আছে দেখো, হ্যাঁ 3 নম্বর অঙ্ক বলেছে যে একটা দোলক পিণ্ড রয়েছে। হ্যাঁ দেখো এটা একটা রিজিড সাপোর্ট রয়েছে। আচ্ছা যদিও অঙ্কটা মনে হয় করতে পারবো না কারণ টাইম নেই এই মুহূর্তে, হ্যাঁ তাও বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো এইখানে একটা আধান রয়েছে, হ্যাঁ এই আধানটা হচ্ছে কিউ, এর ভর হচ্ছে এম, মাস কত এম। তাহলে এই একটা সরল দোলক রয়েছে যার ভর কত এম, আধান কত কিউ। বলেছি যে এই দোলক পিণ্ডটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এইভাবে রয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা আপওয়ার্ড রয়েছে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এইদিক মানে তড়িৎ ক্ষেত্র রয়েছে। এবার সরল দোলকের কাজ কি, সরল দোলকের কাজ হচ্ছে এরকম করা না, তাহলে এ যখন কি করবে এ এইভাবে আসবে, রাইট, তাহলে ঠিক এইভাবে এলো সরল দোলক ফর্ম করছে, এইখানে এলো। তাহলে আমরা কি জানি এই বস্তুর ভর যদি এম হয় তাহলে ওজন কত হয় এমজি। এমজি কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এমজি হলো নিচের দিকে ক্রিয়া করলো, এটা হচ্ছে এমজি, রাইট। দেখো এইখানে একটা অ্যাঙ্গেল করলো থিটা, রাইট। দৈর্ঘ্য কত দিয়েছে এল, সুতোর দৈর্ঘ্য কত এল, এটাও কত তাহলে এল, তাই এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই, রাইট। আচ্ছা ভালো করে লক্ষ্য করো, এবার আমরা দুটো এখানে কম্পাউন্ড ভাগ করব। আচ্ছা আধান কত কিউ আছে, তাহলে আমরা কি জানি কোনো আধান কিউ আধান যদি ইলেকট্রিক ফিল্ডে যদি থাকে তাহলে সেই আধানটা কি অনুভব করে, বল অনুভব করে। তাহলে সেই বলের মান কত, সেই বলের মান হচ্ছে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কত কিউ ইন্টু ই ভেক্টর, এটা আমরা জানি। তাহলে ই ইলেকট্রিক ফিল্ডে কিউ আধান থাকার জন্য প্রযুক্ত বল কত, এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই ভেক্টর, রাইট। তাহলে বল কত হচ্ছে কিউ ইন্টু ই ভেক্টর। আচ্ছা ভালো করে লক্ষ্য করো, এটা একটা সুতো আছে তো, তাহলে এটা সুতো, তাহলে এই সুতোর দুটো কম্পোনেন্ট হবে। দেখো এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটাও থিটা, রাইট। কেন থিটা, দেখো এইটা এবং এইটা কি সমান্তরাল, রাইট, এটা কি একটা ভেদক, তাহলে একে একদম পুরো সিমিলার অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে দেখো এর দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট পাচ্ছি তোমার এই বরাবর, রাইট, আর দাঁড়া দেখো একটা এই বরাবর পাচ্ছি, রাইট, এমজি দুটো কম্পোনেন্ট, একটা এই বরাবর একটা এই বরাবর, হ্যাঁ। আচ্ছা এই বরাবর যে কম্পোনেন্ট হচ্ছে সেটা কত হচ্ছে এমজি কস থিটা, আর এই বরাবর যে কম্পোনেন্ট হচ্ছে সেটা হচ্ছে কত এমজি সাইন থিটা, লিখে নেবে সব। তাহলে এমজিকে দুটো উপাংশে ভাগ করা হলো, একটা কত এমজি কস থিটা, একটা কত এমজি সাইন থিটা। ভালো করে লক্ষ্য করো, কিউ আধান থাকার জন্য যে বল অনুভব করবে সেই বলের মান কত, সেই বলের মান হচ্ছে কিউ ইন্টু ই। তাহলে বলের মান কত হলো, বলের মান হলো কিউ ইন্টু ই। তাহলে বলের ডাইরেকশন কোন দিকে হবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে হবে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে এদিকে আছে, তাহলে প্রযুক্ত বল কোন দিকে হবে এদিকে হবে, তাহলে এইটা হলো প্রযুক্ত বল কিউ ইন্টু ই, হয়েছে। তাহলে এরও দুটো উপাংশ করব, একটা এই বরাবর, রাইট, আর আচ্ছা একটা এই বরাবর, ঠিক আছে। দেখো এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা, কেন একান্তর কোণ, রাইট। আচ্ছা তাহলে এই কিউ এর দুটো উপাংশ, একটা এই বরাবর উপাংশ কত হচ্ছে কিউ ই সাইন থিটা, রাইট, আর একটা কত এইদিকে কত হচ্ছে কিউ ই কস থিটা, বোঝা আছে। আর একবার বলছি অঙ্কটা ভালো করে শুনে নাও, একটা সরল দোলক রয়েছে, পিণ্ড দৈর্ঘ্য কত এল,
আধান কত এম, সরি আধান হচ্ছে কিউ, এটা এম। এবার দোলক পিণ্ড ফর্ম করছে, এইভাবে ফর্ম করছে, তাহলে ওজন কোন দিকে, নিচের দিকে, দেখো ওজন নিচের দিকে দিয়েছে, তাহলে ওজনের দুটো অংশ, একটা এদিকে একটা এদিকে, এদিকে অংশ কত mg সাইন থিটা, কেন এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এটাও কত থিটা, তাহলে থিটা পার্টটা কি হয় mg cos থিটা, এটা কত হবে mg সাইন থিটা। ঠিক আছে, আরও জানি একটা আধান, কিছু আধান মানে একটা কিউ আধান যদি একটা ইলেকট্রিক ফিল্ডের দিকে থাকে তাহলে সেই আধানটা কি অনুভব করবে, বল অনুভব করবে, তাহলে সেই বলের মান কত, সেই বলের মান হচ্ছে কিউ ইন্টু ই, রাইট। তাহলে সেই বলের ডাইরেকশন কোন দিকে হবে, বলের ডাইরেকশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যেদিকে, বলের ডাইরেকশন কি সেই দিকে, তো ইলেকট্রিক ফিল্ড এই দিকে, তাহলে বলটা কোন দিকে হবে, এই দিকে হবে, বোঝা যাচ্ছে। এবার দেখো তাহলে এরও দুটো কম্পোনেন্ট ভাগ করব, তাই তো, তাহলে একটা হচ্ছে এই বরাবর, একটা কি এই বরাবর, এই বরাবর কেন করলাম, দেখো এইদিকে বল রয়েছে, তাহলে এইটা হচ্ছে একান্তর কোণ করলো, এইটা একান্তর কোণ, এটা কি অল্টারনেটিং এর একান্তর কোণ দুটো, তাহলে এইটা যদি একান্তর কোণ হয় তাহলে এটা থিটা, রাইট, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এই পার্টটা কত হচ্ছে কিউ কস থিটা, আর এই পার্টটা কত হচ্ছে কিউ সাইন থিটা। এবার সরল দোলক কী করে, সরল দোলক হচ্ছে কী করে, মানে তার একটা ভূমিকা হচ্ছে, ধরো এখানে গেছে আবার কী করবে, এদিকে আবার ব্যাক করার চেষ্টা করবে, দেখো ভালো করে লক্ষ্য করে, এদিকে ব্যাক করার চেষ্টা করবে, তাহলে এরকম রয়েছে, সে আবার এদিকে ব্যাক করার চেষ্টা করবে, তাহলে ব্যাক কেন করবে, ব্যাক কে করবে, ব্যাক করবে দেখো এইটা, তাহলে mg cos থিটা mg sin থিটার কাজ কি, mg sin থিটার কাজ হচ্ছে তাকে আবার সাম্য অবস্থান দিকে নিয়ে আসা, কিন্তু এইদিকে একটা কী বল রয়েছে, কিউ sin থিটা রয়েছে, অপোজিট ফোর্স, তাহলে যে সাম্য অবস্থান থেকে নিয়ে আসে তাকে কি বলা হয়, রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল, রাইট। তাহলে প্রত্যানয়ক বল এফ ফর্মুলা কি মাইনাস, তাই তো, এইটা mg সাইন থিটা মাইনাস কি রেজাল্টেন্ট লব্ধি বল এখানে এই কিউই সাইন থিটা, তাহলে কি পেলাম mg সাইন থিটা মাইনাস কিউই সাইন থিটা, এটা পেলাম, হয়েছে প্রত্যানয়ক বল। ভালো করে লক্ষ্য করো, mg কমন নিলাম, সরি এম কমন হচ্ছে, সরি সাইন থিটা কমন গেল, তাহলে সাইন থিটা কমন গেলে কী পাচ্ছে, তাহলে ভিতরে পাচ্ছি এম জি মাইনাস কিউ ই ইন্টু কত সাইন থিটা, রাইট। দেখো ধরলাম এই ডিস্টেন্স হচ্ছে এক্স, এইটা এইখান থেকে এটা এক্স, তাহলে সাইন থিটার ফর্মুলা কি, সাইন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত এক্স, অতিভুজ কত এটা এল, তাহলে পেলাম মাইনাস এম জি মাইনাস কিউ ই ইন্টু হচ্ছে এক্স বাই এল, ঠিক আছে। তো দিস ইজ দ্য প্রত্যানয়ক বল, বাকিটা পরে করে দেবো, লোকজন এসেছে তো পরে করে দেবো এটা।